নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন ফুলকপি উঠেছে, যত ইচ্ছা এইভাবে ফুলকপি রান্না করে দেখো, কোনো কোলেস্ট্রলও বাড়বে না আর কোনো গ্যাসেরও প্রবলেম হবে না। চলো কিভাবে করেছি ফুলকপি আলুর, অবশ্যই নিরামিষ করে করেছি। যদি পরবর্তীকালে তোমরা আমিষ দেখতে চাও তাহলে পেঁয়াজ রসুন দিয়ে দেখাবো। ফুলকপি আলু তো কেটেই রেখেছি একটু ছোট করে দেখলে, আর এখানে গোটা ধনে, গোটা জিরে আর নিয়ে নিচ্ছি গোটা গোলমরিচ। এগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে করবে। আমি ইন্ডাকশানে করছি আজকে, গ্যাসের একটু প্রবলেম আছে তাই ইন্ডাকশানে করেছি। এটা ভেজে নেওয়ার পর একটু যখন দেখবে ধনে জিরেগুলো একটু মানে লাফালাফি করছে, তখনই বুঝবে বেশ ভাজা হয়ে গেছে। তখনই কিছুটা বেশ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই গুঁড়োটা আমি করে রেখে দেবো, এতটা গুঁড়ো এই রেসিপিতে লাগবে না। পরবর্তীকালে অন্য অন্য রেসিপিতেও এই গুঁড়োটা মানে দিতে লেগে যায়, সেই জন্য একটু বেশি করে নিচ্ছি। আর যারা নতুন বন্ধু দেখছো, অবশ্যই পুরোটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও পারলে। চলো মশলাগুলো ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নেবো। এবার ফ্রাইং প্যানে একটু জল দিয়ে আলুগুলো দেখতেই পাচ্ছ আলু চচ্চড়ির মতন কেটে রেখেছি, সেটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। ওই 70% মতন সেদ্ধ করব। সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো, একদম তেল ছাড়া হবে, সেই জন্যেই হেলদি। মানে যত ইচ্ছা এবারে ফুলকপি তোমরা খেতে পারো, ফুলকপি আলুর তরকারি। যারা ফুলকপি পছন্দ করো তারা তো মানে খাবেই, আর যারা পছন্দ করো না, যে গ্যাস হয়ে যাবে প্রবলেম হয়, সেই ভয়েতে খাও না, তারা মহা আনন্দে খাবে, ভয় পেতে হবে না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে 70% সেদ্ধ হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আর এখানে সেই জলের মধ্যে কপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলোকেও 70% মতন সেদ্ধ করে নেব, কারণ তেল ছাড়া যেহেতু হচ্ছে সেই জন্যে সেদ্ধটা একটু বেশি করতে হবে, 50%-এর বেশিই করতে হবে, কারণ তেল ছাড়া ভাজতে হবে। কারণ তেল দিয়ে ভাজলে তখন 50% সেদ্ধ করলে অসুবিধা হয় না। এখানে শুকনো এর মধ্যেই দিয়ে দিলাম জিরেটা কি হয় একটু হালকা মানে কড়াইতে ভাজা হলে না, জিরেটা যখন মুখে পড়ে তখন কিন্তু তরকারিতে বেশ ভালো লাগে। একটু শুকনো তরকারি হবে। চলো ওই শুকনো ফ্রাইং প্যানের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কড়াই বলো ফ্রাইং প্যানও বলো, যেটাই বলো, সেটা একটু মাজতে অসুবিধে হবে, কষ্ট হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ধীরে সুস্থে করতে হবে। আলুগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে হালকা হাতে নাড়াচাড়া করে ভাজতে হবে। আলু ফুলকপি একটা রং চেঞ্জ হবে, হালকা করে আস্তে আস্তে একটু সময় ধরে ভাজতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে দিলাম কারণ কপি আলুটা হালকা সেদ্ধ করাই রয়েছে। লবণটা দিলে কি হবে, লবণটা ওর ভেতরে ঢুকে যাবে। আর যেহেতু মানে তেল ছাড়া যেহেতু সব সময় মানে শুকিয়ে যাবে, সেই জন্যেই লবণটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর অলরেডি বুঝতেই পারছো, এই দেখো তলার দিকে বেশ সব আটকে গেছে, এইটুকুনি তো হবেই। যদি খুব মনে হয় আটকে যাচ্ছে, খুব হালকা করে জলে মানে 1 চামচ করে জলে ছিটে দিয়েও করতে পারো। একদম লো ফ্লেমে করবে, অসুবিধা হবে না, মানে খেতে কিন্তু দারুণ হয়। এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। অবশ্যই করে দেখো, খেয়ে দেখো। ওই বলেছি না এর আগে একটু হেলদি খাওয়ার
আর ইচ্ছা হয়েছে, তাই হেলদি কিছু চেষ্টা করছি, ট্রাই করছি। যারা মানে আমার শর্ট ভিডিও দেখো সেখানে তো দেখেইছো প্রত্যেক দিন আমি সকালের জলখাবারের আইডিয়া ছাড়ছি একটু হেলদি থাকার জন্যে। এখানে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ একদম লো ফ্লেমে। দেখবে চাপা দিয়ে রাখলে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। একবার সবাইকেই বলছি একটু হেলদি থাকার চেষ্টা করবে, তাই এই রেসিপিগুলো যেগুলো খাচ্ছি সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি শুধু একা খাচ্ছি না, আমার বাড়ির সবাইকেই খাওয়াচ্ছি, আর তারা তো আনন্দের সাথে খাচ্ছি, তাই তোমাদের সাথেও রেসিপিগুলো শেয়ার করছি। তোমরাও অবশ্যই ট্রাই করবে। টমেটো দিয়ে একটু জল জল বেরিয়েছে, তারপরে ওই কাপে করে সামান্য উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই একটু হালকা করে অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু টাইম সাপেক্ষ, কিন্তু দেখতেও খারাপ হবে না, স্বাদেও খারাপ হবে না। আমি নিরামিষটা করে দেখাচ্ছি, পরবর্তীকালে চাইলে পেঁয়াজ রসুন দিয়ে তোমরা যদি চাও এরকম তেল ছাড়া রেসিপি দেখতে, তাহলে পরবর্তীকালে আমি দেখাবো। চলো, বেশ দেখতেই পাচ্ছ রঙটা এসেছে, আর আলুগুলো কপিগুলো একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছে, মানে বেশ আরও কিছুটা যেটা ছিল 80% বেশি সেদ্ধ হয়েই এসেছে। এই পর্যায়ে আমি যে ওই মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আন্দাজ করে দেবে একটু। এখানে আমি 2 চামচ মতন দিয়েছি, তোমাদের যেরকম পছন্দ। আর এই মশলাটা তো জানো, মানে আলু কাবলি টাবলিতে দিলে দারুণ একটা স্বাদ আসে, যে কোনো আলুর দমের দিলেও দারুণ স্বাদ আসে। সেহেতু এই মশলাটা সম্বন্ধে বেশি কিছু বলে লাভ নেই। সুন্দরভাবে মিশিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু পরিমাণ মতন জল দেবে, যেটুকুনি সেদ্ধর বাকি আছে সেটুকুনি সেদ্ধ হতে হবে, সেই জন্যে জল দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে। যেগুলো মোটামুটি বাড়িতে আমরা ট্রাই করি, যেগুলো খারাপ হয় সেইগুলো কখনোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি না, যেগুলো ঠিকঠাক হয় সেইগুলোই শেয়ার করি। কারণ না হলে তোমরাও করলে তখন বুঝতেই পারবে যে না, এই রেসিপিটা তো হচ্ছে না। সেই জন্যে যে রেসিপিগুলো মোটামুটি কার্যকরী হয় না, আমার দ্বারা পসিবল নয়, সেইগুলো আমি মানে শেয়ার করি না, তখন ভিডিওগুলো করেও আমি কেটে দিই। চলো, এই রকম ফুলকপি মানে তেল ছাড়া ফুলকপি অবশ্যই ট্রাই করো। এখন ঠান্ডা পড়েছে, ফুলকপি উঠেছে। এখানে আমি একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, টেস্টটা আরও বেটার হয়ে উঠবে। ব্যাস, আর কিছু মশলা কিন্তু আমি দিইনি, কোনো গরম মশলার গুঁড়ো টুড়ো কিছুই দিইনি। এতেই কিন্তু স্বাদ হয়েছে। তোমরা একটু ওই ধনেপাতা ওপর থেকে আর কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। সেদিনকে আমার ধনেপাতা ছিল না, সেই জন্যে দেয়া হয়নি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। চলো, আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।